সকলে একটু আগে আগে আসেন, আশেপাশে যারা আছেন সকলে মজলিসের মধ্যে চলে আসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দর করে বানিয়ে নেন। আমরা সিলসিলায়ে কোরআন শরীফের নীতি আদর্শের মানুষ, কথা ঠিক না ভুল? জোরে বলে ঠিক না ভুল? আমরা কোনো হক কলমতের মানুষদের মাসলাকের বিরোধিতা আগেও করিনি, এখনো করি না, আগামী তো করব না। আমার মুজাদ্দিদে জামাত রাহমাতুল্লাহ আলাইহি কোনো জায়গায় কোনো ঝগড়া লাগান নেই, ফয়সালা দিয়েছে। কি বললাম? ফয়সালা দিয়েছে। কোন আমলের ক্ষেত্রে আপনি আপনার মুজাদ্দিদে জামানের ওয়াসিয়াত খুলে দেখেন, মীমাংসা যেখানে গেছে মীমাংসা, ঝগড়া লাগান না। দুই পক্ষই যখন এলোমেলো মুজাদ্দিদে জামান মত দিয়েছেন, এমন নিরপেক্ষতার মত দিয়েছেন, সমাজের মানুষ মুজাদ্দিদে জামানের ওই নিরপেক্ষ মতটাকে মেনে নিয়েছে। আমি একটা ছোট্ট কথা বলি, যে রসুলের শানে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করছি, এটা নিয়ে একটা সময় এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিভাজন, ইখতিলাফ, মতানৈক্য চরম জায়গায় পৌঁছে গিয়ে গ্রামে, পাড়ায়, মহল্লায় সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। মুজাদ্দিদে জামাত রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ফয়সালা দিল দেখেন তার ওসিয়ত। দেখো, যারা দাঁড়িয়ে করে তাদেরকে দাঁড়িয়ে করতে দাও, যারা বসে করে তাদেরকে বসে করতে দাও। দাঁড়িয়ে বসে এটা নিয়ে তোমরা ফিতনা ছড়াবে না, সমস্যা করবে না, ইখতিলাফ করবে না, মতানৈক্য করবে না। যারা দাঁড়িয়ে করে তারাও অপরাধী নয়, যারা বসে করে তারাও অপরাধী নয়, যারা এটা নিয়ে ফিতনা ছড়ায় তারা সব থেকে বড় অপরাধী। যারা দাঁড়িয়ে করে তাদেরকে জোর করে বসাবে না, আর যারা বসে করে তাদেরকে জোর করে দাঁড় করাবে না। আমি মুজাদ্দিদে জামান হুজুর বলছেন, আমি আবু বকর নিজে দাঁড়িয়ে সালাতু সালাম করতে পছন্দ করি, আমার ভক্ত মুরিদরাও নবীর শানে দাঁড়িয়ে মুস্তাহাসান জেনে সালাতু সালাম পাঠ করে। খুলে থাকে, তাহলে এটা কি ঝগড়া লাগালেন, ইখতিলাফ লাগালেন? দুঃখ তো এই জায়গায়। আমিও খুব নিরিবিলি কথাবার্তা বলি, ওটা পৃথিবীর মানুষকে মার খাচ্ছে। চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, লিবিয়ার মুসলমান দেখে মেরে তক্তা বানিয়ে দিল। আজকে দলাদলি করার সময় আছে? আজকে প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাগুলো হসপিটালের মধ্যে বোম মারছে। অপরাধটা কি তাদের? তারা তো জঙ্গি নয়, তারা তো টেররিস্ট নয়, তারা তো সন্ত্রাস নয়। 1957 সালে ভারতবর্ষ ব্রিটিশদের শাসনে গিয়েছিল। 1700 সাল শাসিত ভারতবর্ষ, এই ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, কথা যারা বলেছে, আন্দোলন যারা করেছে, বিরোধিতা যারা করেছে, আজও পর্যন্ত ভারতীয় নাগরিক হিসাবে তাদেরকে স্যালুট করি, সম্মান দিই, ইজ্জত করি। আমরা গর্ব করে বলি তারা দেশপ্রেমিক পরিচয় দিয়েছে। তারা সমাজের বুকে দাঁড়িয়ে, তারা একটা ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা সংগ্রামী। আজও পর্যন্ত আমরা স্বীকার করি, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের মানুষ। গেট অফ ইন্ডিয়া দিল্লির বুকে যে গেটটা আছে, সেখানে লেখা আছে পরিষ্কার অক্ষরে 95,300টা ফ্রিডম, 395টা মুসলমানের বাচ্চার নাম। ব্রিটিশদের বিরুদ্ধে কোন ডাক্তার, কোন ব্যারিস্টার, কোন উকিল, কোন জজ, কোন WBS অফিসার, কোন উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, নিজেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে মনে করত, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার পিছনে, ব্রিটিশ আন্দোলনের পিছনে তারা এগিয়ে যায়নি। সর্বপ্রথম যে ব্যক্তিটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, ব্রিটিশদের চোখে চোখ লাগিয়ে কথা বলেছে, ব্রিটিশদের বিরোধিতা করেছে, বালাকোটের বুকে, তিনি অন্য কেউ নয়, তিনি আপনার আমার মুজাদ্দিদে জামানের পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীর নূর মুহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীর সৈয়দ আহমদ বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বালাকোটের বুকে শহীদ হয়েছিল। আপনার আমার পিরানের তরিকাতের একজন পীর ছিলেন, আর তিনি
সর্বপ্রথম শুনে রাখো, মাদ্রাসা থেকে জঙ্গি হয় না, সন্ত্রাস হয় না, মাদ্রাসা থেকে দেশপ্রেমিক মানুষ তৈরি হয়। সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছিল, একদল মাদ্রাসার ছাত্র বালাকোটের বুকে ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ খাটানো দেশের স্বাধীনতার পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে, নিজের জন্মভূমি বাঁচাবার তাগিদে একদল মাদ্রাসার টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা, পাগড়িওয়ালা, আজকালওয়ালা মুসলমানের বাচ্চা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলে আজকে তাদেরকে বলছে, এখনো আমাদেরকে প্রমাণ করতে হয়, সার্টিফিকেট হোক, অফিসিয়াল হোক, আনঅফিসিয়াল হোক, এখনো প্রমাণ করতে হয় আমরা দেশকে কতটা ভালোবাসি। প্রমাণ করার দরকার নেই, যা মনে করে রেখেছো মনে করে রাখো, যা মনে করে রেখেছো মনে করে রাখো, নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। প্রমাণ তো আমরা কবরস্থানে দিই, ঢোকাবার পরে ধূপ করে আওয়াজ হয়, ধুলো হয়ে যায়। চুন্ডি দেখুন, ঢোকাবার পরে ধূপ করে আওয়াজ হয়, ধুলো হয়ে যায়, সব নাভিটা থাকে। আর আমাদের জিসেমটা জমিনের মধ্যে পুঁতে দেওয়া হয়। আল্লাহ যদি রাখে জমিনের মধ্যে এমন দেশপ্রেমিক, আল্লাহর ওলি এবং দেশকে ভালোবেসেছে এমন মানুষের লাশ আজও পর্যন্ত জিন্দা আল্লাহ রেখে দিয়েছে। বুক চিতিয়ে কবরের মধ্যে শুয়ে আছে, কথা ঠিক ঠিক। বুক চিতিয়ে হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে, মনে করেছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি জিন্দা টাটকা ওখানে শুয়ে আছে, আল্লাহ টাটকা রেখে দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির বুকে টাটকা লাশ আল্লাহ কবরে শুয়ে রেখে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি টাটকা লাশ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। খাজা বাকিবিল্লাহ টাটকা লাশ কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মুজাদ্দিদ আল ফেসানি টাটকা লাশ কবরের মধ্যে শুয়ে আছে। মাসুম রব্বানি টাটকা লাশ কবরের মধ্যে শুয়ে আছে। মুস্তাফা মাদানি টাটকা লাশ কবরের বুকে শুয়ে আছে। ফুরফুরা পীর আবু বকর কবরের মধ্যে টাটকা, এখনো পর্যন্ত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আপনার নাগালের মধ্যে, আপনার থানার মধ্যে, এলাকার মধ্যে আজও পর্যন্ত বুক চিতিয়ে দেশের মাটিতে হয়ে চকচকে চকচকে মৃত অবস্থায় কথা ঠিক না, কথা ঠিক না গো। আজও পর্যন্ত তারা রুহানি দোয়া দিচ্ছে, আজও পর্যন্ত তারা রুহানি তাওয়াজ্জু দিচ্ছে। আলোচনা অন্যদিকে, আমি যেটা বলতে চেয়েছি, প্যালেস্তাইনের বুকে তারা দেশদ্রোহী নয়, তারা নয়, তারা জঙ্গি নয়। যেমন ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে বাঁচাবার জন্য দেশের হয়ে লড়াই করে ক্ষুদিরামকে বলা হয়েছিল তৎকালীন যুগে টেররিস্ট, সন্ত্রাস। ব্রিটিশ বলেছিল ইনি হচ্ছে দেশদ্রোহী, তাই তো ফাঁসি দিয়েছিল। ইতিহাস খুলে দেখো না, কেন পড়াশোনা করেছো? আজকে প্যালেস্তাইনের বুকে যারা কথা বলছে, হামাস কোন টেররিস্ট নয়, কোন জঙ্গি নয়, কোন সন্ত্রাস নয়, তারা তাদের দেশকে বাঁচাবার জন্য লড়াই করছে। তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা। কিছুই ছিল না, হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে। 60 লক্ষ, একটা দুটো নয়, 60 লক্ষ ইহুদিকে হিটলার মেরেছে। হিটলার একটা 2.5 মিনিটের ইংরাজি বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছিল হিটলারের গত 3 মাস। কারো চোখে পড়েছে কি জানি না, আমাকে মোবাইল এখন সেভ করা আছে, দেখিয়ে দিতে পারে, শুনি। হিটলার বক্তব্য দিতে দিতে বলছে,
আমি কিছু স্যাম্পল রেখে গেলাম, সহজে বলছি তার মূল সারাংশ। আমি এই ইহুদিদের মধ্যে থেকে কিছু স্যাম্পল রেখে গেলাম। আমি হিটলার 60 লক্ষ ইহুদিকে কেন মেরেছি, এই স্যাম্পল গুলো দেখলেই মানুষ এর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরা কি জাত? কিছুই ছিল না, প্লেনে করে নিয়ে গেছে। 1940 সালে ছবি আছে আমার মোবাইলে, দেখে দিতে পারি। একটা কাপড় ছিল না পরার মতো। মুসলমান দয়া করে নিয়ে গিয়ে আশ্রয় দিল। আমার ঘর কোন দেশ, কোন রাজ্য, কোন মহাদেশ, কোন রাষ্ট্রনায়ক, কোন রাষ্ট্রপ্রধান, কোন দেশের ক্ষমতাশীল ব্যক্তিত্ব কেউ আশ্রয় দেয়নি। মুসলমান চিপিয়ে নিয়ে গিয়ে মজলুম পাশে থাকবে, এটা ইমানদারের দায়িত্ব। এখন বলছে আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা। যখন বলছি ছেড়ে দাও, উনি পিছন থেকে কিছু পোশাক লাগিয়ে দিয়েছে, আমি নাকি টেনে দিয়েছি। আমরা কোনোদিন প্যালেস্টাইনের পক্ষে নয়। কি বলছেন? আমরা স্পষ্ট বলছি, আমরা প্যালেস্টাইনের পক্ষে নয়, আমরা মাজলুমের পক্ষে। প্যালেস্টাইন মাজলুম, তাই মাজলুমের পক্ষে আমরা কথা বলছি। মণিপুরে খ্রিস্টান, সে তো আমার জাত নয়, কিন্তু মণিপুরের খ্রিস্টান হচ্ছে মাজলুম, তার পক্ষে আমরা কথা বলবো। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? দাঁড় করিয়ে বেশি কথা বলে ফেললাম না, অনেকক্ষণ বসেছিলেন তো একটু মনে করলাম দাঁড় করিয়ে দুটো কথা বলি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে গোটা পৃথিবীর হাল হাকিকাত এইরকম, আর গ্রামের পাড়ায় জুজি মাস্তা নিয়ে ইখতিলাফ করছে, মানায় না। ইউনিটি করে, একতা করে, বসে ঠিক করে। আমি পীরজাদা, আমার কথা শুনে দলবাজি করবেন না, ঠকে যাবে। 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাবো, নাকে তেল দিয়ে কমেন্ট গরম করে গিয়ে জোড়া হোটেলে তরকা খেতে খেতে ঘর চলে যাবো। আরো 10টা 5টা হোটেল আছে, সুন্দর করে তরকা খেতে খেতে ঘরে যে বইয়ের পাশে কম্বলের ভিতরে ঢুকে পড়বো। তোমরা কোথা ঘুরবে? কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, কোনো হুজুরের কথায় হই হই করবে না। আকেল কাজে লাগাও, বিবেক কাজে লাগাও। আমার হুজুরের কথা, আমি পীরজাদার কথা ঠিক আছে, যুক্তি আছে, কিন্তু ওই কথাটা মান্যতা দিলে তোমার এলাকা, তোমার মহল্লা, তোমার পরিবেশটা কেমন থাকবে এটা আগে দেখতে হবে। কি জানি আমি তোমার গোবিন্দপুর এলাকা, কি জানি আমি এখানে 2 ঘন্টা এসে 2 লোকের মুখ থেকে বুঝে যাবো এলাকার পরিবেশ, আর না তুমি পুরো পরিবেশ জানে যাবে। হাজারো বক্তব্য আমার নিতে পারো, কিন্তু ওই বক্তব্যটাকে মান্যতা দেওয়ার আগে নিজের এলাকাটাকে ভাবুন। কথা ভুল বলছি না? আপনার এলাকার ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্য দরকার। থাক জুজি মাসলা থাক, তুই করিস করতে হবে না, আমি করি, করতে যে ফতোয়াবাজি করিস না, একটা ইউনিটি নিয়ে আর রেখে দে। হাজার হাজার ঘরে সুদ ঢুকে গেল, ঘুষ ঢুকে গেল, ডিজে ছাড়া, ড্যান্স ছাড়া, নোংরামি ছাড়া বিবাহ হয় না। সেখানে সবজি ডুবিয়ে মলি সাহেব খেয়ে চলে আসছে, ফতোয়াবাজি করে না। ছেলে মেয়ে এক পুকুর ঘাটে এক জায়গায় একটা হয়ে গোসল করছে, সেখানে ফতোয়া নয়। দাও ফতোয়া ওখানে আগে, তারপরে যদি মাসলায় ফতোয়া। কথা ঠিক ঠিক ঠিক। কেন সমাজ নষ্ট করছে? নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাত আছে। ফরজ ছেড়ে গেলে নামাজ দৌড়াতে হবে, ওয়াজিব ছেড়ে গেলে সসেজদা দিয়ে নামাজের ওয়াজিবের হকটা আদায় করতে হবে। সুন্নত ছেড়ে গেলে নামাজ হয়ে যাবে। সুন্নত যদি কারো ছেড়ে যায় নামাজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। সুন্নত নিয়ে আমাদের ঝগড়া। এখন সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবে কি আস্তে বলবে? আরে ব্যাপারটা কি আগে দেখো। জোরে আস্তে পড়ে গল্পে আসছি আমি। সূরা ফাতিহার পরে আমিন বলাটা কি সুন্নত। তাহলে সুন্নত যদি কেউ নাই বলে, জোরে আস্তে পড়ার কথা, সূরা ফাতিহার পরে আমিনটা বললই না, তাহলে তো এমনি নামাজ হয়ে যাবে। তাহলে জোরে আস্তে বলে ঝগড়া সমাজে লাগাচ্ছ কেন? কথা ঠিক বলছি না? এত বছর ধরে আস্তে বলে আসলো এটা সুন্নাত জিনিস, সেখানে জোরে করে ঝগড়া লাগাচ্ছ, ফিতনা সৃষ্টি করছিল। কি আমার কথা কি বুঝতে পারছো না? বুঝতে পারছো? এত আকাবিরিনরা দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করলো,
দাঁড়িয়ে সালাম পাঠ করছে, কেন ফতোয়া দিচ্ছ? করো না, আলাদা জিনিস। আমি পড়ি, ঠিক আছে, আমি খালি মাথায় নামাজ পড়ি, আমি প্যান্ট পরে নামাজ পড়ি, ঝগড়া ফাসাদে যেতে চাই। এত বছর ধরে একটা সালাম দাঁড়িয়ে হয়ে আসলো, এত দলিল আদিল্লাহ দিয়ে এলো, এত রেফারেন্স, এত কিতাব লিখে গেল, কেন দলবাজি করছো? সমাজে কেন ফতোয়া দিয়ে এলাকা নষ্ট করছো? কথা ঠিক করছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। আকাবির ধরেন, নীতিমালা ধরেন, উসুল ধরেন, মুজাদ্দিদে জামানের মতপথের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর, কোন আলেম, কোন মাওলানা কি বললো, এটা আপনার কাছে দলিল নয়। কোরআন সুন্নাহ ভিত্তিক কথা হলে ফাকি মাসালা কেন্দ্রিক নেব, নাহলে আসসালামু আলাইকুম, আপনি পীরের আওলাদ, আপনার জুতো ধুলো মাথায়, কিন্তু মাসলা নিতে পারবো না। মাসলা শরিয়াত আমি বুঝে দেব। তোমার ইসলাম তুমি কুরাইশি হাশেমি সিদ্দিকিতে মাসলা নয়, মুফতি ইফতা মাসলা দেওয়ার যোগ্যতা থাকলে মাসলা নেব। এটা কথা ঠিক না? দাঁড় করিয়ে দুটো বেশি কথা বলে ফেলেছি, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আবেগ ভরা দরদ নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম, ইয়া হাবিব, এ सबा घर जा मदीना, तो नबी जिसे कहना, आपका एक नाम लेंगे आपसे यूं कह रहा या रसूल या हबीब सलावतुल्लाह। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা